নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা স্প্রে ক্যান যে আছে, মানে আমাদের যে কালার যে করি আমরা, ওতে অনেক রকমভাবে করা যায়। একটা গানের মাধ্যমে করা যায় আর একটা ক্যান পাওয়া যায়। তা এই ক্যানগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির ক্যান বিভিন্ন রকম দামে পাওয়া যায়। আমরা কি একটা সমস্যার মধ্যে পড়েছি দেখুন, যখন আমরা এই ক্যান দিয়ে স্প্রে করছি সেই স্প্রেগুলো বেশ ভালোই হচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু ওই রঙের মধ্যে যদি কিছুটা পেট্রোল পড়ে যান দেখেন, তাহলে দেখবেন যে ওই রঙটা কিন্তু উঠে যাচ্ছে বা রঙের মধ্যে যে গ্লেজ সবটাই নষ্ট হয়ে যাচ্ছে। পেট্রোল পড়লেই রঙটা নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি আপনাদেরকে কয়েকটা রঙের কোম্পানি সম্বন্ধে প্র্যাকটিক্যালি দেখাবো কোনটা ভালো কোনটা খারাপ, কারণ আমি বহু রকম কোম্পানির এরকম ধরনের স্প্রে ক্যান ব্যবহার করেছি। তা কিছু আমার কাছে ভালো লেগেছে আর কিছু তো একদমই ভালো লাগেনি। তা পুরোটাই আপনাদের কাছে প্র্যাকটিক্যালি দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে বলে রাখি, আজকে আমরা টেস্ট করব এই যে সামুরাই কোম্পানির পেন্ট, এইটা ব্যবহার করব। তার সঙ্গে আমাদের কাছে এখানে বুজ কোম্পানির একটা পেন্ট, এবং তার সঙ্গে আমাদের কাছে আছে এখানে উইশেপ কোম্পানির একটা পেন্ট। এই তিন রকম পেন্ট নিয়ে আমরা পরীক্ষা করব। আমি অনেক রকম পেন্ট ব্যবহার করেছি, সবগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। যেমন ধরুন, এই যে একটা পেন্ট, এই যে একটা কোম্পানির পেন্ট, এবং এখানে একটা কোম্পানির পেন্ট দেখুন, এই যে একটা কোম্পানির। এরকম আমি অনেক রকম কোম্পানির পেন্ট ব্যবহার করেছি, তা কোনোটাই আমাদের কাছে কিন্তু সাকসেসফুল নয়। তা চলুন তাহলে আমরা আগে প্র্যাকটিক্যালি টেস্ট করব। তার জন্য আমরা একটা পার্টস নিয়ে নিয়েছি, এতে আমরা রঙটা করব। তা যেহেতু এখানে তিনটা আমাদের ক্যান আছে তিন রকম কোম্পানির, তা আমরা এটাকে আগে তিন ভাগ করে নিই। এই তিন রকম আমরা ভাগ করে নিয়েছি। এখানে আমরা ব্যবহার করব এখানে উইশেপ, আর এখানে সামুরাই পেনটা ব্যবহার করব। এখানে এই যে বুজ, এই বুজটা এইখানে ব্যবহার করব। আমরা লিখে রেখে দিয়েছি। প্রথমে আমরা এই বুজ কোম্পানিটা ব্যবহার করি। তাই এই ক্যানগুলো ব্যবহারের আগে ভালোভাবে নাড়িয়ে নিতে হয়। আমরা ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমরা প্রথমে আগে এই কোম্পানির রঙটা আগে ব্যবহার করি। সরি এরপর আমরা সামুরাই পেনটা ব্যবহার করব। তো আমরা এটাকে এক কোট করে নিয়েছি, একটু রোদে শুকাতে দেবো, তারপর আবার দ্বিতীয় কোট করব। দেখুন, আমরা প্রথম কোটটা যেটা মেরেছিলাম সেটা শুকিয়ে গেছে। এরপর আমরা সেকেন্ড কোটটা করব। তো প্রথমে আমরা এই কোম্পানিটা করেছিলাম, ওইদিকে এই কোম্পানিটা করে দিই। তো আমরা দ্বিতীয় কোট করে দিয়েছি। তা এরপর আমরা এটাকে শুকাতে দেবো, এবং শুকিয়ে একদিন পরে আসবো। কেননা প্রথমে তো কিছু কিছু রঙ আছে শুকাতে সময় লাগে বেশি, সেই জন্য আমরা যেহেতু পেট্রোল দিয়ে তুলবো, সেই জন্য পুরো 24 ঘন্টা আমরা এটাকে ফেলে রেখে দেবো, তারপর আমাদের কাছে আসছি। তা আমরা একদিন পরে ফিরে এসেছি, এটা ভালোভাবে শুকিয়ে গেছে। তা এখানে আপনারা প্রথমে দেখুন কোনটার ফিনিশিংটা ভালো হয়েছে। দেখুন, আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন জানি না, এখানে সব থেকে ফিনিশিং এই দুটাতে ভালো হয়েছে, আর এটা ফিনিশিং অতটা ভালো হয়নি। যাই হোক, আমি এবারে প্রত্যেকটাতে পেট্রোল দিয়ে আমরা এটা তুলবো, দেখি কোনটা ওঠে। আমরা একটা কাপড়ের টুকরা নিয়েছি, আর এই যে দেখুন আমাদের এখানে পেট্রোল আছে, এটাতে পেট্রোল আছে, আমরা এটাতে একটু পেট্রোল নিয়ে নেব। সবার প্রথম আমরা এইটাকে দেখি তুলি। না, এটাতে কোনো পেট্রোলে অতটা এফেক্ট হয়নি, হালকা হালকা করে কালো হচ্ছে। দেখুন, খুবই হালকা, মানে অতটা সেরকম ধরনের কোনো এফেক্ট অতটা পড়েনি।
আচ্ছা, এরপর আমরা এইটা তুলব। এটাতে কোনো রকমই এফেক্ট করেনি কিন্তু পেট্রোলে। এখানে আমাদের লাইভ দেখাচ্ছি, কোনো রকম আমি ভিডিও কাট কিন্তু করিনি। এখন কোনো রকম এফেক্ট কিন্তু করেনি। তারপর আমরা ওইটাতে দেখি কি হয়। ও বাবা, এই দেখুন মুহূর্তের মধ্যে উঠে একদম কালো হয়ে গেল আমার কাপড়টা। তাহলে আমরা কি বুঝলেন, এইটা কিন্তু খুবই খারাপ। তা আপনাদেরকে একটা কথা বলে রাখি, এদিকে যে ধরুন এইটা ব্যবহার করেছি, এটা কিন্তু আমি আপনাদেরকে আগে যে নামগুলো দেখালাম, যেমন ধরুন এই একটা কোম্পানি, এই একটা কোম্পানি, এই একটা এবং এই একটা, এরকম আমি অনেক কোম্পানি ব্যবহার করেছি। সবটাই কিন্তু এই পর্যায়ে পড়ে যাচ্ছে, মানে কোনোটাতেও রং কিন্তু পেট্রোলে টিকছে না। আমি যদি এটাকে কাপড় দিয়ে মুছে দিই, দেখুন আবার সে নতুনের মতো শাইনিং এসে যাবে। বিশেষ করে তো সবথেকে ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু এর সামুরাই, মানে এই পেনটা। দেখুন এটা আমি কাপড় দিয়ে মুছে দিতে আবার যেরকম ছিল সেরকম চকচকে হয়ে গেছে। কিন্তু এটাতে দেখুন আমি যে কাপড় দিয়ে ঘষেছিলাম কিন্তু শাইনিংটা এইখানটা নষ্ট হয়ে গেছে। আমি এখানটা ঘষিনি, এই জন্য শাইনিং আছে। আর এইখানটাতে কিন্তু আমরা কাপড় দিয়ে, মানে পেট্রোল দিয়ে কাপড় দিয়ে যেটা ঘষেছিলাম, এতে শাইনিংটা নষ্ট হয়ে গেছে, কিন্তু রং উঠেনি, কিন্তু শাইনিংটা নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের 1 নম্বরে কিন্তু এইটা যাচ্ছে, আর এটা 2য় নম্বরে। আর বাকি যে আমাদেরকে কোম্পানিগুলো দেখালাম তার সঙ্গে এইটাও, আর এগুলা কিন্তু একদম 3rd ক্লাস। তাই এগুলো আমি বলবো না ব্যবহার করাই ভালো। তা এইখানে আপনাদেরকে বলি, এবার দামের একটা ব্যাপার এসে যায়, কেননা অনেকেই প্রশ্ন করেন দাম সম্বন্ধে। দেখুন বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দাম। তা এইটার দাম আর এইটার দামের মধ্যে সবথেকে দাম কম এইটা, আর সবথেকে দাম বেশি এইটা, আর এটা মিডিল পর্যায়ে পড়ছে। তা আমি বলবো কি, যদি আপনি কাজের কোয়ালিটি চান তাহলে অবশ্যই এটা ব্যবহার করুন, কেননা এর মধ্যে আপনি অসংখ্য ভ্যারাইটিস কালার, মানে যত রকম, প্রায় আমাদের মার্কেটে যত রকম কালারের গাড়ি আছে তার 90% কালার আপনি এতে পেয়ে যাবেন, মানে এই কোম্পানিতে পেয়ে যাবেন। তার সঙ্গে এর প্রাইমার পেয়ে যাবেন, লেকার যেটাকে ক্লিয়ার কোড বলে সেটাও পেয়ে যাবেন, এবং কি পেন্ট রিমুভার সেটাও পেয়ে যাবেন। সব কিছুই আপনি এতে পেয়ে যাবেন। আর এইটাতে কিন্তু আপনি সমস্ত রকম ভ্যারাইটিস পাবেন না। ওই বিশেষ করে কীগুলো পাওয়া যায় বেশি মার্কেটে, আমাদের এদিকে ম্যাট ব্ল্যাক, শাইন ব্ল্যাক, রেড, ব্লু, গ্রিন, এইসবগুলো পাওয়া যাবে, সিলভার, কিন্তু এটাতে বিভিন্ন ভ্যারাইটিস পাওয়া যায়। আর এগুলো তো আমি একদম প্রেফার করবো না ব্যবহার করার জন্য। এগুলা দেয়া মনেই এটা আপনি কিছুদিন পরে পুরো জিনিসটা এরকম ঝাপ পড়ে নষ্ট হয়ে যাবে। আমি এখানে পেট্রোল দিয়ে দেখালাম তাই, না হলেও আপনি যত বছর পরেও, মানে আমি এখানে আপনাদেরকে একদিন পরে দেখাচ্ছি ঠিকই, আপনি এটা যদি 1 বছর পরেও এটা যদি সামান্য পেট্রোল পড়ে যায় এই রঙে, তাহলে কিন্তু এই রঙটা নষ্ট হয়ে যাবে। আর সবথেকে হাই কোয়ালিটির রঙ এখানে এইটা, একদম পুরো এটা থেকে, মানে এই কোম্পানি থেকে আপনি যদি মনে করেন যে আমি ট্যাঙ্কে করব, তো ট্যাঙ্কেও করতে পারেন। সমস্ত রকম এর অ্যাভেলেবেল আছে, তবে কি দামটা বেশি। তা আমি আপনাদেরকে বলে দিই, এইটা প্রায় 150 টাকার মতো আমাদের কিনতে পড়ে, আর এইটা মিনিমাম 250 থেকে 300 টাকা করে পড়ে, আর এগুলো ওই 100 টাকার মতো আমাদের এখানে দাম পড়ে। আমাদের কাছে সবথেকে 1 নম্বর পজিশনে যে রঙটা আছে সেটা আপনাদেরকে বললাম, এই যে সামুরাই পেন্ট। কিন্তু এছাড়াও আরও হয়তো অনেক রং থাকতে পারে যেগুলো ভালো, সত্যি পেট্রোলে ওঠে না, তা সেইটা আমার কিন্তু জানা নেই। যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন যে এই রঙটা ভালো, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই রঙটাকে একবার ব্যবহার করে টেস্ট করে দেখব। তো এখানে দেখুন এই কোম্পানি কিন্তু লিখেই দিয়েছে রেজিস্ট পেট্রোল, মানে পেট্রোলে এটা কিছুই হবে না এবং গ্যারান্টি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছে নন ক্র্যাক, মানে এই রঙটা ফাটবে না। অনেক রং দেখবেন যে রং করার বছর কয়েক পর, মানে বছর কয়েক নয়, মাস 6 পরেই দেখবেন হালকা হালকা ক্র্যাক এসে গেছে। সেই ক্র্যাকটা একদম এত হবে না, স্মুথ থাকবে, খুবই সুন্দর। তা আমি এই ক্যান দিয়ে আমি অনেক গাড়ি, সুন্দর সুন্দর ট্যাঙ্কও রং করেছি, তার সঙ্গে সমস্ত প্যানেলও রং করেছি, অনেক কিছুই করেছি, একদম খুব ভালো রেজাল্ট এবং টেকসইও ভালো। এই রঙটা ব্যবহার করতে পারেন যাদের লো বাজেট আছে, তাদের ক্ষেত্রে এই রঙটা ব্যবহার করতে পারেন। তবে আপনাদেরকে বললাম কি, এটাতে কিন্তু আপনি সমস্ত রকম ভ্যারাইটিস পাবেন না, আর এইটার মধ্যে বললাম কি সমস্ত রকম ভ্যারাইটিস পাবেন। এই সমস্ত জিনিসগুলো আপনি কোথায় পাবেন? যে কোনো পেন্টের দোকানে আপনি পেয়ে যাবেন। যদি আমাদের ইন্ডিয়া থেকে হন, তা যেখানে আমাদের লোকাল স্পেয়ার পার্টস পাওয়া যায় সেখানে আপনি সমস্তগুলোই পেয়ে যাবেন। আর যদি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে নেন, তাহলে এগুলো সমস্ত কিছুই ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবেন। আর বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদের ক্ষেত্রে বলি, আপনাদের তো ফ্লিপকার্ট অ্যামাজন তো ওখানে চলে না, ওখানে সব থেকে ভালো চলে দেখুন দারাজ অনলাইন শপিং বলে একটা অ্যাপস আছে, ওইখানে আপনারা খোঁজ করে দেখতে পারেন। তা খোঁজ করে এটা আপনি কিনে ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। শুধু কি একটু দামটা বেশি, কিন্তু দাম বেশি হলে কী হবে, আমাদের যদি কাজের কোয়ালিটি মেনটেন্স করতে হয় তাহলে অবশ্যই আমরা ভালো কোয়ালিটিটাই ব্যবহার করব। তো আশা করি এই বিভিন্ন রকম কোম্পানির রঙের ক্যানের কোয়ালিটি সম্বন্ধে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও থেকে পেয়ে গেছেন। যদি ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন বা জানতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।